ইনি কি রসুলকে দেখিয়ে বা ওনার ফিক্সার দেখিয়ে উত্তর দিতে পারবো? মুফাসসিরিন কেরাম বলেন এই উত্তরটা ওই ব্যক্তিরাই দিতে পারবে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মানছেন এবং ওনার বিধানগুলোকে, আল্লাহর বিধান এবং রসুলের পুরো তরিকা যারা মেনে চলছে, তারাই কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। আল্লাহ তাআলা তাদের জন্য এই কবরের 3টা জবাব কি করে দিবেন? সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি রসুলের বিধানটা না মানি, আল্লাহর বিধানটা না মানি, এটা তো সম্ভব না ভাই। আর আমাদের প্রথম ঘাঁটি হচ্ছে কবর আযাব, কিন্তু আমাদের কবর থেকে শুরু হবে। এই জন্য সবাইকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আমরা শুধু এই যে জানাজাগুলোতে ধারাবাহিক শুধু এসে জানাজা পড়ে চলে যায়, এটার মধ্যে সীমাবদ্ধতা না রাখি, আমরা কিছু নিই, একটু গ্রহণ করি কিছু, যে ওনারা কি শিখায়, ওনার পর তো আমারও হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো একটু বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকল আমিন। জানাজার নামাজ আমরা নিয়তের যে বিষয়টা, আমরা বাংলা বা আরবি কোনো নিয়ত করা লাগবে না। আমাদের নিয়ত, আমরা বাড়ি থেকে আসছি এখানে জানাজা পড়বে, এটা হচ্ছে আমাদের মূল নিয়ত। ঠিক আছে, আমরা প্রথম তাকবীর পরে আমরা সানা পড়বো, সানার মধ্যে ওয়াজাল্লাহ সানাউকে এটা বাড়তি পড়বো। দ্বিতীয় তাকবীর পরে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা বৈঠকে পড়ি, এটা পড়বো। তৃতীয় তাকবীর পরে আমরা বয়স্কদের যে দোয়া আল্লাহুম্মা গফির হাইয়িন ওয়া মাইয়িতিন, আমরা এটা পড়বো। চতুর্থ তাকবীর পরে সালাম। আর সালাম ফিরানোর সময় আমরা হাত না ছাড়ি দিব, হাত একেবারে শেষে ছাড়বো, ওটা হচ্ছে উত্তম। যাই হোক, আমরা সবাই জানাজার জন্য প্রস্তুতি হই, কাতারগুলো